আজ এর মাঝে হুট করে শাহেদ মানে আমার চাচা শ্বশুরের ছেলে কি করে যেন জেনে গেল রিপোর্টটা ভুল। ও খোঁজ খবর লাগিয়ে জানল মূল সমস্যা আমার মাঝে নয়, ইয়াসিরের মাঝে। ওর আমার ওপর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলো। সব সময় কেমন কামনার চোখে দেখতে লাগলো আমাকে। সবার সামনে ঠিকঠাক কিন্তু সবার অলক্ষ্যে আমার কাছে আসতে চাইতো, ছোঁয়ার বাহানা খুঁজত। আমি ইয়াসিরের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। ও বলল তোমার ভুল ধারণা এটা, শাহেদের ওয়াইফ আছে, বেবি আছে, ও কেন করবে এটা। আমি বুঝলাম প্রমাণ ছাড়া পসিবল না। শাশুড়ি মা কথায় কথায় ঝগড়ার বাহানা খুঁজতে শুরু করলেন। প্রতিদিন বাড়িতে ঝামেলা লাগতই এক প্রকার। ইয়াসির শুরুতে কিছু বললেও এখন চুপচাপ হয়ে গেল। আমাদের মাঝে একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছিল, আমি বুঝতাম। শাহেদের অত্যাচার বাড়ল। ও আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিত সুযোগ পেলেই। একদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি শাহেদকে থাপ্পড় মারলাম, চেঁচামেচি করলাম। সবাই ছুটে আসলো চেঁচামেচি শুনে। সবটা খুলে বললেও কেউ বিশ্বাস করল না, বরং উল্টো আমাকেই কথা শোনালো। শাহেদ ব্যাপারটা অন্যভাবে প্রেজেন্ট করল। আম্মা তো রাগে আগুন। আমি ইয়াসিরকে বললাম চলো আলাদা হয়ে যাই। আলাদা হবার কথা শুনে ও আমার ওপর চড়াও হলো। বলল আই থিংক উই নিড আ ব্রেক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কে ব্রেক হতে পারে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে এমন কিছু কি আদৌ আছে? আমি বিশ্বাস করতেই পারছিলাম না ওর কথা। তবে এটা বুঝতে পারছিলাম বাবা হওয়ার চাহিদা ওকে ওর ভালোবাসা ভুলিয়ে দিয়েছে। ওর মা নতুন বিয়ে করানোর যে চিন্তার বীজ ওর মাথায় ঢুকিয়েছেন তা অঙ্কুরিত হতে শুরু করেছে। নিজের জীবনের ওপর হাসি আসছিল আমার। তবে আমি নিজেকে প্রমিস করেছিলাম শাহেদের অত্যাচার আমি আর সহ্য করব না। এতে আমাদের আলাদা হতে হোক, সমস্যা নেই। ও তো একটা পাপেট হয়ে গেছিল ওর মায়ের হাতের, এরপরেও আমাকে কত অপমান সইতে হয়। ও দ্বিতীয় বিয়েতে মতো না দিলেও নাও করে না। আমি জানতে চাই ও আসলে কি চায়। ও বলে তোমাকে ছাড়া তো আমার থাকা সম্ভব না, কিন্তু মা, বুঝে যাই ওর মন কি চায়। আনোয়ার সাহেব, একটা সংসার কখনোই ছোটখাটো কারণে ভাঙে না। আমার শ্বশুর বাড়ির লোকেরা তো আমার ওপর শারীরিক নির্যাতন করেনি, ওরা আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমি যাকে ভালোবেসেছিলাম সে একটা ব্রেক চেয়েছে সম্পর্কে। জীবনে প্রথমবার সে কিছু চাইলো আর আমি দেব না, তা কি হয়? ও ব্রেক চাইছিল, দিচ্ছি ব্রেক। আর শাহেদের শাস্তি? ওর শাস্তি তো সৃষ্টিকর্তাই দিয়েছেন আনোয়ার সাহেব। গত 1 মাস আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ও প্যারালাইজড হয়ে যায়। আপনার হাজবেন্ড কি কখনো জানতে পারবেন না মূল সমস্যা ওনার মাঝেই? সে তো জানে। জানে? জি। শাহেদ এবার আসলেই ওর ভুলটা বুঝতে পেরেছিল হয়তো। ওই সবাইকে আসল সত্যিটা জানায়। মা, তাহলে সব তো ঠিক হবার পথে। ডিভোর্সটা কি জরুরি? আনোয়ার সাহেব, সম্পর্কে যখন তিক্ততা আসে তখন সম্পর্ক বয়ে বেড়ানোর থেকে বের হয়ে আসা ভালো। বিশ্বাস স্বচ্ছ কাচের মতো, এটা একবার ভেঙে গেলে ভালোবাসাও পারে না জোড়া লাগাতে। আমার হাজবেন্ডকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো মাথায় আসেনি সে খারাপ সময়ে আমার হাত ছেড়ে দেবার চিন্তা মাথায় আনবে, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম। আমার অন্ধবিশ্বাসের এবং ওর আমার বিশ্বাস ভাঙার শাস্তি একমাত্র ডিভোর্স। মা, তবুও যদি একটু ভাবতেন। আনোয়ার সাহেব, কথার ভেতরও কথা থাকে। কিছু জিনিস ব্যক্তিগত থাকে। ব্যক্তিগত কিছু জিনিস থাকে যেগুলো কাউকে বলা যায় না। সম্পর্ক সহজ করতে যখন একজন উপায় হিসেবে ব্রেক বেছে নেয়, এমনকি অপরজন চেষ্টা করার পরেও সে তার সিদ্ধান্তে অটল থাকে, তখন আসলে আর চেষ্টার নয়, বিচ্ছেদের দরকার পড়ে। আমার হাজবেন্ড ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে বিচ্ছেদ দরকার। হয়তোবা কখনো সৃষ্টিকর্তা চাইলে আলাদা পথে হাঁটতে হাঁটতে একটা গন্তব্যে দেখা হয়ে যাবে আমাদের। রুশরা অনেক শক্ত থাকার চেষ্টা করল, কিন্তু তার অজান্তেই তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আনোয়ার সাহেব চুপচাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকলেন। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় এই মায়াবী মুখটাতে অসহনীয় কষ্ট, যন্ত্রণার ছাপ ফুটে উঠছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেপারে কলম বসালেন আনোয়ার সাহেব।
ভালোবাসা বাঁচিয়ে রাখতে হয়তো কখনো বিচ্ছেদও দরকার। সমাপ্ত।